যখন আমরা দোকান থেকে সিরাপ কিনি, বাচ্চাদের সিরাপ কিনি, এই সিরাপ গুলোকে ডাক্তাররা বলে যে এটাকে একটু পরিষ্কার পানি ধারা গুলাবেন, অথবা ফিল্টারিং পানি, না হলে পানিকে, যদি বাড়িতে সাধারণ টিউবওয়েল থাকে, টিউবওয়েলের পানিটাকে ফুটিয়ে নিবেন, মানে আগুন ধারা এটাকে ফুটিয়ে নিবেন। তো এই যে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে এই সিরাপটাকে গুলানোর কথা আসতেছে, আপনি এইটা ঠিক সুন্দরভাবে মেনে নিচ্ছেন। বাকি একটা কীটনাশক যে টিউবওয়েলের পানি ধারা, পরিষ্কার পানি ধারা স্প্রে করতে হবে, এটা আপনি মানতেছেন না। যদি 3 বিঘা জমির ফসল নষ্ট হয়, তাহলে ওই 3 বিঘা ধরে নষ্ট হয়ে যাবে, বাকি 2.5 বিঘা ভালো হলো, 10 কাঠা নষ্ট হলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রিসেন্টলি ঘটে যাওয়া একটা বিষয় নিয়ে কথা বলি। আমাদের ফরিদপুরের নগরকান্দা থানার চরজসদ্দি ইউনিয়নের একটা ঘটনা। এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা কীটনাশক দোকানদার ভাই হয়তো বা একটা হেজিটেশনে পড়ে গেছেন। তো এখানে পক্ষে বিপক্ষে কোনো কথা না। আমি ওই ভিডিও যে প্রতিবেদনটা একজন সাংবাদিক ভাই করছেন, ওনার ওই প্রতিবেদনও দেখছি, এবং যেই দোকানদার এই ওষুধ বিক্রি করছেন ওনার সাথেও কথা বলতে চেষ্টা করছি। তো ফলে যেটা উঠে আসছে এখান থেকে, বা আমি যতটুকু বুঝতে পারছি, আমি এইটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। মূলত উনি 3 বিঘা জমির ওষুধ নিছে। তো 3 বিঘা জমির ওষুধ যখন নিছে, উনি 2.5 বিঘা জমিতে স্প্রে করছে, সেই 2.5 বিঘা জমি ভালো। বাকি 10 কাঠা জমি, মানে আমাদের ফরিদপুর অঞ্চলে ম্যাক্সিমাম জায়গায় 52% হচ্ছে বিঘা। তো এই 26% জমি ওনার নষ্ট হয়ে গেছে, যেটা রঙিলা 7 ছিল। তো যে সমস্ত গ্রুপ দিছে, এই গ্রুপগুলা একই সাথে স্প্রে করলে কোনো সমস্যা হয় না। বাকি ওনার হওয়ার কারণ, এখানে 2-3টা কারণ আসতে পারে, বা আমি যতটুকু বুঝতে পারলাম, বা আমার যতটুকু ধারণা আছে, এই ধারণাটুকু দিয়ে যতটুকু আমার ভিতরে আসছে, যে উনি যে 2.5 বিঘা জমি স্প্রে করছে, এটা খুব পরিষ্কার পানি দিয়ে স্প্রে করছে, এটাতে সমস্যা হয় নাই। বাকি যেই 10 কাঠা জমি, 26% জমি, উনি বিলের যে পচা পানি আছে, এই বিলের পচা পানি দিয়ে স্প্রে করছে, ওই 10 কাঠা জমি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এইখানে একটা বিষয় একটু লক্ষ্য করেন, যে একটা ঘনত্বক যৌগ তৈরি হইতে পারে, এটা হওয়াটা স্বাভাবিক। কখন হইতে পারে? যখন অ্যামোনিয়া গ্যাস মিশ্রিত কোনো পানি, আমি আবারও বলছি, আমরা যারা পুকুরে বিলে একেবারে পচা কালো যে কাদামাটি থাকে, এই কাদামাটিতে অ্যামোনিয়া গ্যাস ম্যাক্সিমাম সময় অ্যামোনিয়া গ্যাসটা থাকে। তো এই অ্যামোনিয়া গ্যাস মিশ্রিত যে পানিটা উঠিয়ে আপনি ওষুধ গুলাইতেছেন, ওই ওষুধটা নিয়ে প্রয়োগ করতেছেন, এখানে একটা ঘনত্বক যৌগ আসতে পারে, যেটা দ্বারা বিক্রিয়া হওয়া সম্ভব। একেবারে সিম্পল। আমাদের যে কৃষক ভাইরা আছে, ওনারা অবশ্যই এটা বুঝতে চান না, যে একটা নোংরা পানি দিয়ে স্প্রে করলে এক ধরনের যৌগ তৈরি হয়, আর এই যৌগটা থেকে একটা ক্ষতি হইতে পারে, এটা অবশ্য আমাদের কৃষক ভাইরা বুঝতে চায় না। তো আমি বলবো যে এটা আপনারা একটু মেনে নিতে চেষ্টা করবেন, যে পানি ধারাও ওষুধের যেই বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা উঠে আসতে পারে। সিম্পলি একটা উদাহরণ দিতে পারি, যে উদাহরণটা হচ্ছে যে যখন আমরা দোকান থেকে সিরাপ কিনি, বাচ্চাদের সিরাপ কিনি, এই সিরাপ গুলোকে ডাক্তাররা বলে যে এটাকে একটু পরিষ্কার পানি ধারা গুলাবেন, অথবা ফিল্টারিং পানি, না হলে পানিকে, যদি বাড়িতে সাধারণ টিউবওয়েল থাকে, টিউবওয়েলের পানিটাকে ফুটিয়ে নিবেন, মানে আগুন ধারা এটাকে ফুটিয়ে নিবেন। তো এই যে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে এই সিরাপটাকে গুলানোর কথা আসতেছে, আপনি এইটা ঠিক সুন্দরভাবে মেনে নিচ্ছেন। বাকি একটা কীটনাশক যে টিউবওয়েলের পানি ধারা, পরিষ্কার পানি ধারা স্প্রে করতে হবে, এইটা আপনি মানতেছেন না। তো আমাদের যেই কৃষক ভাইদের যে গাফিলাতিটা আসে, একেবারে ঠিক এই জায়গা থেকে আসে। আপনি যখন পরিষ্কার পানি ধারা এটাকে ব্যবহার করতে পারবেন, তখন এই সমস্যাগুলো আসবে না। আর অনেকগুলো গ্রুপ যখন একসাথে করে মিক্স করবেন, তখন এই সমস্যাগুলো আসতে পারে। আপনি একটু ক্লিয়ার করে যদি লক্ষ্য করেন, যে কোনো 1-2টা বা একের অধিক গ্রুপ যখন একই সঙ্গে মিশাইতেছেন, তখন ওইখানে ভারী ধরনের কোনো যৌগ তৈরি হচ্ছে কিনা, পানি ফেটে যাচ্ছে কিনা, বা পানিতে ছানা ছানা হচ্ছে কিনা, পানিতে ছানা কাটছে কিনা, এই ধরনের যদি সিস্টেম লক্ষ্য করেন, তাহলে ওই ওষুধটা ফেলে দেন, আপনি স্প্রে করবেন না। তো যে সমস্যাটা হয়, পানি ধারা অনেক কিছু হওয়া সম্ভব। তো ঢালাও ভাবে যে প্রতিবেদনটা দেখতেছিলাম, যে দোকানদারের উপরে এনে ফেলা, বা দোকানদারের উপরে চাপ প্রয়োগ করা। তো যদি 3 বিঘা জমির, যে 3 বিঘা জমির কথা ছিল, যদি 3 বিঘা জমির ফসল নষ্ট হয়, তাহলে ওই 3 বিঘা ধরে নষ্ট হয়ে যাবে। বাকি 2.5 বিঘা ভালো হলো, 10 কাঠা নষ্ট হলো। এখানে একটা ভাবার বিষয় আছে, বা জানার বিষয় আছে। আপনি এজন্য বলি, যে পরিষ্কার পানি ধারা স্প্রে আপনাকে অনেক ভালো একটা রেজাল্ট এনে দিতে পারে। এটা সিম্পল একটা বিষয়। তো আমরা যখন স্প্রে করব, আমরা চেষ্টা করবো একটু পরিষ্কার পানি ধারা স্প্রে করার জন্য।
তো এটা চাঁদ হাট বাজারের যে সজীব ভাই ওনার সাথে কথা হলো এবং উনি বলল যে 2.5 বিঘা জমি এটা খুবই ভালো হয়েছে, বাকি 10 কাঠা জমি নষ্ট হয়ে গেছে। তো এইখানে একটু ভাবায়, তো এই ভাবার বিষয়টা যেটা আসে পানি ধারা এবং যে ওষুধের প্রেক্ষিতে আসছে ধূমকেতু, যে ধূমকেতুটা হচ্ছে গাছকে শক্ত করতে, পোড়া পোছা ঠেকাইতে এবং গাছকে টান করতে। তো এটা যদি সমস্যা হয় তাহলে এই ওষুধ ল্যাবে পরীক্ষা করা হোক, অপশন আছে, এবং ল্যাবে নিয়ে পরীক্ষা করে রেজাল্ট কি হয় এটা পাবলিকলি করা হোক। বাকি ঢালাও ভাবে কোনো দোকানদারকে চাপ প্রয়োগ করা বা দোকানদারকে এই ক্ষতিপূরণ ওই ক্ষতিপূরণ এই সমস্ত কিছু না এনে যেটা লিগ্যাল ওয়ে আছে, আইনি প্রসেস আছে, এটা মেনটেন করেন, এটা বেশি ভালো। তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।